হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি করে দেখাচ্ছি ছোলা দিয়ে কচুর শাক। দেখুন, আমি জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য রেখেছি। আর আমি ভালো করে ধুয়ে ছোলা সেদ্ধ করে আর কচুর শাক সেদ্ধ করে রাখা আছে। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। বেশ লাল লাল হয়ে গেছে। এইবার আমি সেদ্ধ করা কচু আর ছোলাগুলো একসঙ্গে কচু আর ছোলাটা ভালো করে সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ভালো করে এটা তেলে দিয়ে ভালো করে নাড়ালাম। ভালো করে একটু বেশ চারদিক থেকে নাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ ভালো করে এটা নাড়িয়ে দিয়েছি। এবারে আমি আন্দাজ মতন লবণ দেব। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন। এবারে সামান্য একটু হলুদ দিতে হবে, একটু ধনের গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিতে হবে। আর লঙ্কা আগে ফোড়ন দেওয়া আছে, সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াতে হবে। এটা ভালো করে নাড়িয়ে জলটা যেন শুকিয়ে যায়। আমি কিন্তু সব রকম মশলা দিয়ে দিয়েছি। এইবার আন্দাজ মতন আমি একটু চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কচুর শাক কিন্তু ভালো তেলও বেরিয়ে এসছে। দেখুন, চারদিক থেকে আমার তেলও বেরিয়ে এসছে। এই যে দেখুন, এইবার আমি একটু লেবু কাটা আছে, ওপর দিয়ে আমি একটু লেবু ছড়িয়ে দিলাম। কচুর শাকের একটু আগে দিলে কি হয়, তেতো হয়ে যেতে পারে, সেই জন্য আমি এখন দিলাম। দিয়ে এবারে আরেকবার একটু নাড়িয়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে করে তেলটা বেরিয়ে আসছে। দেখুন, এই দেখুন, তার মানে আমার হয়ে এসেছে। ভালো করে নাড়িয়ে এটাকে এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কচুর শাক ছোলা দিয়ে আমার রেডি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।